আজকের ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা 2026 সালের 4th সেমিস্টারের পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি। ভাষা সংস্কৃতির বইতে যে চিত্রকলার ইতিহাস রয়েছে সেখান থেকে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ নোটস রয়েছে, এর পূর্ণমান 10। তাহলে চলো শুরু করি। দেখো প্রশ্নটা কিভাবে আসবে। বাঙালির চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তরটা আমি লিখে দিয়েছি, আমি একবার পড়েও দিচ্ছি, তোমরা এটা লিখে নেবে। বাংলা শিল্পকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি একটি নির্দিষ্ট স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। একটু প্যারা করে লিখবে। চিত্রকলার জগতে ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় বা প্রাচ্য শিল্পরীতির যে বিরাট ভূমিকা থাকতে পারে তা অবনীন্দ্রনাথের তুলিতে প্রথম প্রকাশিত হয়। প্রথম দিকে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেইন্টিং ও জল রঙের মাধ্যমে ছবি আঁকতেন। এরপর তার হাতে আসে আইরিশ ইলুমিনেশন এবং মোঘল মিনিয়েচারের কিছু নিদর্শন। এর ফলে তিনি চিত্রকলায় নতুন এক পথ খুঁজে পান। এই প্যারাটা কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করবে, কারণ এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলা যেভাবে আঁকতেন, যে যে বৈশিষ্ট্য বা যা তিনি অবলম্বন করে, যে উপাদানগুলি অবলম্বন করে তিনি ছবি এঁকেছেন সেইগুলি দেয়া রয়েছে। আমি একটু ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে এর থেকে আরো বড় করতে পারো। তোমাদের যে বইটা রয়েছে ভাষা সংস্কৃতির বই সেটার থেকে এবং অন্যান্য বই থেকে তথ্য সংগ্রহ করে আমি এটি লিখে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে নিয়ে আরেকটু নতুন করেও লিখতে পারো। কাকা রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলীকে বিষয় করে চিত্রচর্চা শুরু করেন। তাহলে প্রথমে তিনি কি করেন? কাকা রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলীকে বিষয় করে চিত্রচর্চা শুরু করেন। শ্বেত অভিসারিকা তার বিখ্যাত চিত্রশিল্প, এই নামটা মনে রাখবে। এরপর তিনি হাত দিলেন কৃষ্ণলীলা সিরিজে। এছাড়া কচ ও দেবযানী, ভারতমাতা, অশোকের বাণী, দেবদাসী, অন্তিম শয্যায় শাহজাহান প্রভৃতি চিত্রগুলি তার উল্লেখযোগ্য সৃষ্টি। তাহলে এই পর্বে দেখো কতগুলো চিত্রের নাম তার দেয়া আছে, তিনি যেগুলি এঁকেছিলেন তার বিখ্যাত বিখ্যাত ছবির নাম দেয়া আছে। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্ররচনা। তবে ওয়াশ পদ্ধতি জাপানিজ ওয়াশ পদ্ধতির মতো নয়। ছবিটিকে বারবার ধুয়ে নতুন রূপ দিতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবির মূল প্রাণশক্তি ছিল অনুভূতি, গ্রাহ্যতা। তিনি ছিলেন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক। এইটুখানি আমি একটু ছোট করেই লিখে দিয়েছি, তোমাদের মনে হলে আরেকটু অন্যান্য বইয়ের সঙ্গে মিলিয়ে লিখতে পারো, আর না পারলে এটাই লিখে দিয়ে আসবে। তাহলে আর একবার দেখে নাও চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এখানে একটা প্যারা প্রথমে দেয়া হয়েছে, যেটা তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য যেহেতু এবং রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র, আন্তর্জাতিক চিত্রশিল্পী তিনি, এটাই ভূমিকায় আমি দিয়েছি। এরপরে দিয়েছি তিনি কি ধরনের শিল্পরীতি অনুসরণ করেছিলেন সেটা আমি দিয়েছি, আর কি ধরনের উপাদান দিয়ে তিনি ছবি আঁকতেন। ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেইন্টিং, জল রং এসবের সাহায্যে তিনি ছবি আঁকতেন। আইরিশ ইলুমিনেশন, মোঘল মিনিয়েচারের কিছু নিদর্শন তার হাতে আসে। এর ফলে তিনি চিত্রকলায় নতুন এক পথ খুঁজে পান। এরপরে দেখো দিয়েছি তার কিছু বিখ্যাত ছবির নাম। এছাড়া তিনি কি ধরনের পুরস্কার পেয়েছেন সেগুলোও তোমরা দিতে পারো এর সঙ্গে জুড়ে। তাহলে আজ এই পর্যন্ত, এটা তোমরা লিখে নিও।